চূড়ান্ত রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে জামাত। জামাতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, বর্তমানে জামাতের বিরুদ্ধে যে নানান আয়োজন, দেশি বিদেশি আয়োজন, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, আসবে, বিএনপি এটা বিশ্বাস করে ধরে নিয়ে তারপরে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে যা করার সেটা করছে। দেখেন, যে দল ক্ষমতায় আসতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা, আর যারা ক্ষমতায় 50 বছর পরও আসতে পারবে না তাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা একরকম হয় না। যেমন আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে এমন কোনো প্রচারণা নেই যেটা না চালিয়েছে, এমন কোনো ষড়যন্ত্র নেই, এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যেটা না করেছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে করেছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে নির্যাতন আর জামাতের বিরুদ্ধে নির্যাতন এক নয়। এই পার্থক্যটাকে বুঝুন, তারপরে বুঝবেন যে জামাত এখন কোন কেন্দ্রবিন্দুতে আছে। যেমন জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, একদম টপ সবাইকে, এবং জামাতের সব অফিস টফিস সব সিল গেল, একদম নিষিদ্ধ সংগঠনের মতো এইভাবে নির্যাতন করেছে। আর প্রচার প্রপাগান্ডা যা আছে তো আছেই। এখন আওয়ামী লীগের পতন হলে জামাত ক্ষমতায় আসবে এরকম সম্ভাবনা থাকলে জামাতের সব শীর্ষ নেতাদের এভাবে ফাঁসি দিত না, এইভাবে সব অফিস টফিস বন্ধ করে দিত না। নির্যাতন করতো 2-4 জনকে, অফিস বন্ধ করলো 2-1 দিন, কিন্তু পার্মানেন্টলি যুগ যুগ ধরে এরকম করতো না। কিন্তু বিএনপির উপর আওয়ামী লীগের নির্যাতনের ধরন দেখেন, এমন ভাবে নির্যাতন করেছে। হ্যাঁ, খালেদা জিয়াকে জেল খাটিয়েছে এবং 2-1 জন নেতাকে ফাঁসিও দিয়েছে। আবার অনেককে কিন্তু ফাঁসি দিতে ধরতে চায়, সুযোগ থাকলেও ধরে নেই। মানে হিসাবটা এরকম, যদি কোনো কারণে আওয়ামী লীগের পতন হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে, ওই বিষয়টা মাথায় রেখেই বিএনপিকে নির্যাতন বা বিএনপিকে মাইর। আর জামাত ওরা কে ক্ষমতা আসবে, ওরা সর্বোচ্চ বিএনপির পার্ট হয়ে ক্ষমতা আসবে, অতএব ওদেরকে এইভাবে নির্যাতন করি যে ওরা তার ক্ষমতা আসতে পারবে না, ওরা হচ্ছে ক্ষমতার একটু পার্ট হতে পারে সর্বোচ্চ। এই নির্যাতন কিংবা প্রপাগান্ডার ধরন আছে। ক্ষমতাসীন বা সম্ভাব্য ক্ষমতা প্রত্যাশী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা প্রপাগান্ডা এক ধরনের হয়, আর যারা ক্ষমতা আসতে পারবে না তাদের বিরুদ্ধে হয় আরেক ধরনের। এখন জামাতের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা লক্ষ্য করা যাচ্ছে, অনেক কিছু। সেই প্রচার প্রপাগান্ডার ধরনগুলো এমন যে জামাত নেক্সট ক্ষমতা প্রত্যাশী দল, ওইভাবে ষড়যন্ত্রকারীরা ট্রিটমেন্ট দিচ্ছে এবং প্রপাগান্ডা চালাচ্ছে। এটা হচ্ছে বাস্তব। এটা ষড়যন্ত্র প্রপাগান্ডা হলেও জামাতের লেভেল অনেক উপরে। রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের ধরন আর ভিখারির বিরুদ্ধে ষড়যন্ত্রের ধরন এক না। এখন জামাত ওই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের ধরনের মধ্যে পড়েছে। এটা জামাতের একটা এলিট ভাব। যেমন আপনি দেখবেন যে জেল খাটার যে বিষয়টা, গ্রামের কিছু কিছু শ্রেণী পেশার মানুষ যদি জেলে যায়, অন্যায় ভাবে যাক আর যেভাবে যাক, এটা একটা তার জীবনে কলঙ্ক। তুই জেল খাটছো, আরে অমুক ছেলে তো জেল খাটেছে, জেল খাটা ছেলে ও ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় জেল খেটেছে, ওর সাথে মেয়ে বিয়ে দিব না। একটা ক্লাসের মধ্যে এটা একটা পারসেপশন, প্র্যাকটিস। কিন্তু কিছু কিছু পলিটিক্যাল ক্লাস, যেমন শিবির করত, ছাত্রদল করত, বিএনপি, জামাত বা পলিটিশিয়ান, ওই পরিচয় যারা সমাজে প্রতিষ্ঠিত, তার ক্ষেত্রে জেল খাটা মানে মহান। আরে অমুক তো জেল খেটেছে, জেল না খাটলে বলতে তুই কিসের জামাত করছ, কিসের বিএনপি, যদি জেল খাটো নাই। জেল খাটাটা হচ্ছে এখানে গর্বের বিষয়। তো কোথাও কোথাও জেল খাটাটা একদম মেয়ে দিবি না এই অবস্থা, আর কোথাও কোথাও জেল খাটা আলাদা একটা ভাব। তো জামাত এখন ভাবে চলে গিয়েছে। এরকমই একটা ষড়যন্ত্র, একটা প্রপাগান্ডা জামাতের বিরুদ্ধে। জামাত আগে জাতীয় পার্টির সাথে বৈঠক করেছে, গোপন বৈঠক। তো আবার কোথায়? হোটেল ইন্টারকন্টিনেন্টালে। জাতীয় পার্টির মহাসচিব, জামাতের সেক্রেটারি শামীম হায়দার পাটোয়ারি আর গোলাম পরোয়ার। মিথ্যা কথা। এখন এই গুঞ্জনগুলো, এই প্রপাগান্ডাগুলো কেন ছড়ানো হচ্ছে? জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এই কারণে। জামাত ক্ষমতা আসার জন্য, যে একদম জামাত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অথবা চূড়ান্ত সমীকরণের কেন্দ্রবিন্দুতে, এখন জাস্ট জাতীয় পার্টির সাথে একটু আপোষ বা এটা করলেই ক্ষমতা এসে গেছে। মানে জামাত জিতছে, যে তার পরে যেন বলতে পারে এই ষড়যন্ত্রকারীরা, প্রপাগান্ডাকারীরা, প্রপাগান্ডিস্টরা, ওই বিএনপি,
আরে তো জাতীয় পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতা এসেছে, জিতেছে তো এইভাবে। যেমন ডাকসুতে জেতার পর বলেছে না যে ছাত্রলীগের ভোটে জিতেছে। তাহলে এই ধরনের প্রোপাগান্ডা তখনই চালানো হয় যখন তারা মনে করে যে এই দল ক্ষমতা আসতে যাচ্ছে। জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এটা বিএনপি মনে করে বলেই জাতীয় পার্টির সাথে গোপন বৈঠকের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপির দখলকৃত মিডিয়াগুলো। তো এই প্রোপাগান্ডার লেভেলটা আগে বোঝালাম। আর এটা মিথ্যা, এটা তো আলোচনার শব্দ চয়ন দেখে বুঝতে পারছেন। জামাত ইসলামী এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আর গোপন বৈঠক কখনো ইন্টারকন্টিনেন্টালে করে না। ইন্টারকন্টিনেন্টাল একটা মানে হাই সিকিউরিটি একটা জায়গা, এলিট একটা জায়গা, পশ একটা জায়গা, সেখানে তো সিসি ক্যামেরা থাকে বা ওইসব জায়গায় ওরকম গোপন কিছু করা যায় না। সবাই তো ওখানে যেতে পারে না, অভিজাত লোকজনের আনাগোনা, সেখানে গোপন বৈঠক করতে যাবে এটা কোনো কথা? গোপন বৈঠক করার কত গোপন জায়গা আছে যেটা কেউ বুঝতে পারবে না। ঢাকার বসুন্ধরার কোনায় অথবা বিভিন্ন জায়গায়, গাজীপুরে এক জায়গায় বসতে পারে, আর রাতে ঢাকার মধ্যে গুলশান বনানীতে এক জায়গায় বসতে পারে। তো ইন্টারকন্টিনেন্টাল ওটা তো একটা পাবলিক জায়গা, ওখানে 24 ঘন্টা মানুষের যাতায়াত কিংবা একটা নজর থাকে, কখনো সাংবাদিকদের, কখনো বিদেশি গেস্ট ইত্যাদি ইত্যাদি। তো ওইখানে গোপন বৈঠক করতে যায়? মানে এরা স্ক্রিপ্ট সাজাতেও ভুল করে। বিএনপি দুর্বল লোকদের দিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। আওয়ামী লীগ হলে এত দুর্বল স্ক্রিপ্ট সাজাতো না। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মধ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জামাত যেখানে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় সেখানে তাদের সাথে মিটিং করবে, আর জাতীয় পার্টি ভোট আছে নাকি? জাতীয় পার্টির মিটিং গোপন করলে এখানে আওয়ামী লীগের সাথে মিটিং করার একটা উপকারিতা আছে। আর আওয়ামী লীগ এখন মুখিয়ে আছে জামাতের সাথে বসা যায় কিনা, আওয়ামী লীগ খুশিতে খুশি। জাতীয় পার্টির সাথে কি মানে কি স্ক্রিপ্ট সাদা এগুলো? যদি বলতো যে আওয়ামী লীগের অমুকের সাথে কথা হয়েছে, যেমন মির্জা আব্বাস একদম ছাত্রলীগের ভোট শিবিরের বাক্সে ঢুকিয়ে দিয়েছেন ডাকসুতে, মানে এটার একটা ভাব আছে এইসব কথার, মিথ্যা কথা হলো। আর জাতীয় পার্টি কি? তিনি আরো বলেন, বাস্তবে এ ধরনের কোনো বৈঠক বা সাক্ষাৎ হয়নি। কিছু গণমাধ্যম অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয়। এটা কারা করছে? কিছু মিডিয়া, বিএনপি মিডিয়া। এ ধরনের গুজব ও অসত্য সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের মন গড়া রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত নিউজ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। বিএনপি আর কিছু পারে না, এখন এই প্রোপাগান্ডা চালায় তাদের মিডিয়ার মাধ্যমে।